আগের ম্যাথটা হচ্ছে আমার ক্যালকুলেশন একটু মিস্টেক হয়েছে। কেপিটা আমার আগের ম্যাথটা আসে হচ্ছে 4/25, তার মানে এটা হয় হচ্ছে 4/25, 0.1, আচ্ছা 4/25, 4/15, সরি 4/15। আগের মধ্যে কেপিটা আসে হচ্ছে 4/15, এটা হচ্ছে 0.26, 0.26 আসে, 26। তো এটা হচ্ছে সেকেন্ড বারে তুমি কেপি তে বসাবা ওই ইকুয়েশনে, যে 4 আলফা স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা হোল স্কয়ার। ওই কেপি তে আমি হচ্ছে আলফার মানটা তো আমি জানি না, কেপি এর জায়গায় আমি হচ্ছে বসাবো, আর আমার 4 আলফা স্কয়ার পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কয়ার। সো পি এর জায়গায় আমি হচ্ছে 0. টোটালটা থেকে হচ্ছে 0.25 বা 75 হচ্ছে বাদ যায়, আমার কোশ্চেনটা মনে নেই। যাই হোক, ওই পিটা হচ্ছে সব ঠিক আছে, জাস্ট একটু নিজে একটু দেখে ক্যালকুলেশন করবা আর কি। 0.26 না, এটা দেখে একটু ক্যালকুলেশন করবা, দেখবা যে এমনিতে আলফা মান বের হয়ে আসছে আর কি। তো আগের ম্যাথটা গেল, আমরা হচ্ছে আমরা এটা একটু দেখি। এই ম্যাথটা একটু ভালো ম্যাথ, যে বলছে এন, দেখো একটা বিক্রিয়া দেয়া আছে, N2 আর H2 মিলে NH3 তৈরি হয়েছে। বলছে বিক্রিয়া 25 মোল পার্সেন্ট NH3 তৈরি হয়, আর টোটাল চাপটা বলছে 50 অ্যাটমোস্ফিয়ার হলে কেপিটা কত আমার কাছে বলছে। কেপিটা কত, আমি এটা বোঝার আগে আগে আমি এটা একটু বুঝি, যে একটা পাত্রে যেহেতু বিক্রিয়া হচ্ছে, তো পাত্রে N2 আছে, H2 আছে, আর NH3 আছে, আমাকে বলছে 25 মোল পার্সেন্ট NH3 তৈরি হয়। তার মানে টোটাল মোল, টোটাল মোল যদি 100 হয়, তাহলে এখানে আমি দেখবো NH3 হচ্ছে 25 মোল। এতটুকু আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তো এখন আমাকে বলে দিছে টোটাল চাপটা বলে দেয়া আছে, এটা বলে দেয়া আছে 50 অ্যাটমোস্ফিয়ার। তো আমি এইখান থেকে আমি কিন্তু আহ এই যে NH3 এর কিন্তু আংশিক চাপটা আমি বের করতেই পারি। P অফ NH3 ইকুয়ালস টু মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোল ভগ্নাংশ কি? টোটাল মোল, টোটাল মোল কত? 100। NH3 কতটুকু আছে? 25। আর টোটাল প্রেসার কত? প্রেসারটা হচ্ছে আমার 50। এই সূত্র আমরা আশা করি বুঝছো সবাই। NH3 এর আংশিক চাপ বের করছি, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোল ভগ্নাংশ মানে কি? নিচে হবে টোটাল মোল, আর উপরে হবে যেই গ্যাসের আংশিক চাপ বের করতে যাচ্ছি ওই গ্যাসের মোল সংখ্যা। ওই গ্যাসের মোল সংখ্যা হচ্ছে 25, আর টোটাল চাপ হচ্ছে আমার 50। তো এইখান থেকে আসা হচ্ছে 12.5, 12.5 অ্যাটমোস্ফিয়ার। দেখো 50 দুগুণে 100, আর 25 কে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে আসবে হচ্ছে 12.5। আচ্ছা, পি অফ NH3 আমি পেলাম। ওকে, পি অফ NH3 যদি পাই, তাহলে দেখো টোটাল চাপ হচ্ছে 50 অ্যাটমোস্ফিয়ার। তার মানে আমি কি এটা বলতে পারি না, 50 থেকে যেই চাপ, মানে 50 থেকে যদি এটা বাদ দেই, যেই চাপটা আমি পাবো ওইটা হচ্ছে এই দুইটার চাপ। আবার বলতেছি, আমার টোটাল চাপ হচ্ছে 50, 50 মাইনাস 12.5, এটা আসে হচ্ছে 50 মাইনাস 12.5, এটা আসে হচ্ছে 37.5, 37.5। এই যে 37.5 পেলাম, এটা কার চাপ? NH3 এর চাপ আমি পাইছি 12.5, আংশিক চাপ। NH3 এর আংশিক চাপ আমি পাইছি 12.5 অ্যাটমোস্ফিয়ার। তার মানে টোটাল চাপ থেকে যদি আমি এটা বাদ দেই, NH3 এর চাপটা বাদ দেই, বাকি যেই চাপটা থাকে ওইটা কে দিচ্ছে? ওইটা N2 আর H2 মিলে দিচ্ছে। তাহলে আমি বলতেই পারি যে P অফ N2 প্লাস P অফ H2 ইকুয়ালস টু 37.5। এই লাইনটা অবশ্যই লেখা যায়। টোটালটা থেকে আমি 12.5 বা NH3 এর আংশিক চাপটা বাদ দিছি, তাহলে বাকি যেটা থাকবে ওইটা হবে নাইট্রোজেন আর হাইড্রোজেনের আংশিক চাপের যোগফল 37.5। আশা করি এতটুকু বোঝা গেছে। আচ্ছা, এখন আমরা কিন্তু জানি যে আংশিক চাপ ইকুয়ালস টু মোল ভগ্নাংশ ইনটু মোল চাপ, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, মোট চাপ। এখান থেকে কিন্তু লেখাই যায় আংশিক চাপ সমানুপাতিক মোল ভগ্নাংশ, কারণ চাপের যদি কোনো চেঞ্জ না হয় তাহলে আংশিক চাপ সমানুপাতিক মোল ভগ্নাংশ। এই লাইনটা আমি এখানে লিখি, আংশিক চাপ, আংশিক চাপ সমানুপাতিক মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ। এখন দেখো মোল ভগ্নাংশ মানে হচ্ছে টোটাল মোল নিচে থাকবে, আর উপরে হবে যার আমি আংশিক চাপ বের করতে চাচ্ছি তার মোল সংখ্যা। যা ধরি যে কোনো ব্র্যাকেটে যে কেউ হইতে পারে, তার মোল সংখ্যা, তার মোল সংখ্যা বা ওই পাত্রে ওই গ্যাসটা কতটুকু আছে ওইটা, মোট চাপ।
দেখো আংশিক চাপ মোট ভগ্নাংশ সমানুপাতিক। এখন মোট ভগ্নাংশের দিকে একটু তাকাও। মোট ভগ্নাংশ মানে হচ্ছে নিচে হবে টোটাল মোল সংখ্যা, উপরে হচ্ছে ওই গ্যাসের মোল সংখ্যা। টোটাল মোল সংখ্যা তো চেঞ্জ হয় না, তাই না? তাহলে উপরে যেটা মোল সংখ্যা আছে ওইটা কিন্তু বলা যায় যে মোল ভগ্নাংশের সমানুপাতিক। মানে আমি বলতে চাচ্ছি মোল ভগ্নাংশ, ভগ্নাংশ যেহেতু টোটাল চাপ, টোটাল চাপ আর ওই গ্যাসের চাপ, সরি ওই গ্যাসের মোল, টোটাল মোল ডিভাইড বাই টোটাল মোল ডিভাইড, উপরে হচ্ছে ওই গ্যাসের মোল, নিচে হচ্ছে টোটাল মোল। তাহলে টোটাল মোলটা যদি ফিক্স থাকে তাহলে বলতেই পারি মোল ভগ্নাংশ ওই গ্যাসের মোল সংখ্যা সমানুপাতিক। তো এখানে লেখাই যায় সমানুপাতিক মোল সংখ্যা ওই গ্যাসের, আর কি লিখি ওই গ্যাসের মোল সংখ্যা। ঠিক আছে? তো এখন এই জিনিসটা যদি আমি লিখতে পারি আংশিক চাপ সমানুপাতিক মোল ভগ্নাংশ সমানুপাতিক ওই গ্যাসের মোল সংখ্যা। আংশিক চাপ সমানুপাতিক মোল ভগ্নাংশ যদি মোট চাপটা ফিক্স থাকে। আবার দেখো মোল ভগ্নাংশ মানে হচ্ছে ওই গ্যাসের মোল ডিভাইড বাই টোটাল মোল। টোটাল মোল ফিক্স থাকলে ওই গ্যাসের মোল সংখ্যা সমানুপাতিক হয় হচ্ছে মোল ভগ্নাংশ। এটা আমি লিখছি ওই গ্যাসের মোল সংখ্যা, মোল ভগ্নাংশ সমানুপাতিক ওই গ্যাসের মোল সংখ্যা। তাহলে এটা লেখাই যায় আংশিক চাপ সমানুপাতিক মোল সংখ্যা। আংশিক চাপ সমানুপাতিক মোল সংখ্যা এই জিনিসটা লিখতে পারি আমি। আংশিক চাপ সমানুপাতিক ওই গ্যাসের মোল সংখ্যা, ওই গ্যাসের মোল সংখ্যা। আংশিক চাপ সমানুপাতিক ওই গ্যাসের মোল সংখ্যা। আচ্ছা এখন একটু দেখো তো, নাইট্রোজেন এখানে আছে 1 মোল, এখানে আছে 3 মোল। তাহলে এই জিনিসটা আমি একটু মুছি এখন। 37.5 এইটা মুছে দিচ্ছি, পুরো জিনিসটা আমি মুছি। আশা করি এতটুকু তোলা হয়েছে। তার মানে আমি পেলাম কি আংশিক চাপ সমানুপাতিক ওই গ্যাসের মোল সংখ্যা। এটাও তুলবা সবাই, আংশিক চাপ সমানুপাতিক ওই গ্যাসের মোল সংখ্যা। কিন্তু দেখো তো N2 এখানে আছে 1 মোল, H2 আছে 3 মোল। তাহলে আমি যদি ধরি হচ্ছে মানে কি বলে N2 এর প্রেসার যদি আমি ধরি x, N2 এর আংশিক চাপ, আংশিক চাপ বা P অফ N2 যদি x, যদি এটা আমি ধরি, তাহলে H2 এর আংশিক চাপ অবশ্যই আমাকে ধরতে হবে 3x, যেহেতু তাদের অনুপাতটা 1:3। ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। আচ্ছা এই জিনিসটা এত এত কাহিনীর দরকারও নাই, দরকার নেই আংশিক চাপ মোল ভগ্নাংশ সমুচ্চ এত দরকার নেই। আমরা একটু তো বুঝছি P অফ N2 প্লাস P অফ H2 কিভাবে 37.5 আসছে। কারণ আমি NH3 এর আংশিক চাপটা আমি পাইছি হচ্ছে কত পেলাম আংশিক চাপ 37.550, 12.5 পাইছি আর কি। NH3 এর আংশিক চাপটা আমি পাইছি 12.5। তাহলে বাকি যেই চাপ 50 টোটাল অ্যাটমোস্ফিয়ার থেকে যদি বাকি 50 অ্যাটমোস্ফিয়ার হচ্ছে আমার টোটাল চাপ, NH3 এর আংশিক চাপ পাইছি 12.5। তাহলে বাকি যেই চাপ ওই চাপটা হচ্ছে N2 আর H2 এর, ওইটা আমি লিখছি P অফ N2 প্লাস P অফ H2। টোটালটা থেকে NH3 এর চাপটা আমি বাদ দিছি, সেটা আসছে হচ্ছে 37.5। আচ্ছা এখন আমি ধরি N2 এর আংশিক চাপ হচ্ছে x এবং H2 এর আংশিক চাপ 3x। কেন 3x বললাম? কারণ দেখো অনুপাতটা N2 আর H2 এর 1:3। এর যদি আংশিক চাপ x হয় তাহলে এর আংশিক চাপ অবশ্যই 3x হইতে হবে। ওই যে আংশিক চাপ সমানুপাতিক মোল সংখ্যা, আংশিক চাপ সমানুপাতিক মোল সংখ্যা, আংশিক চাপ সমানুপাতিক মোল সংখ্যা, মোল সংখ্যা। দেখো মোল সংখ্যা এখানে 3 দেখে আংশিক চাপও 3 গুণ হবে, N2 এর 3 গুণ হবে আংশিক চাপ। আশা করি বুঝছো। তো এখন এইখানে আমি যদি বসাই P অফ N2 এর হচ্ছে x, H2 এর হচ্ছে 3x, আসা হচ্ছে 37.5 ইকুয়ালস টু 4x ইকুয়ালস টু 37.5। সো x টা আসে আমার 37.5 ভাগ 4, 9.375, 9.375। এটা হচ্ছে x। এখন এটা যদি আমি P অফ N2 আর P অফ H2 তে আমি বসাই, তাহলে দেখো P অফ N2 আমার আসে হচ্ছে x, যেহেতু P অফ N2 তাহলে এটা হচ্ছে 9.375 আর P অফ H2 হচ্ছে 3 ইনটু 9.375 ইনটু 3, এটা হয় হচ্ছে 28.125, 28.125। আর আমার P অফ NH3 আমি হচ্ছে শুরুতে পাইছিলাম হচ্ছে 12.5। দেখো এই তিনটা যদি যোগ করো তাহলে দেখো 50 আসবে। এই তিনটা যদি আমি যোগ করি তাহলে আমার টোটাল চারটাই আসবে 9.375 প্লাস 28.125 প্লাস 12.5,
50, এই তিনটা মিলে 50 হয়। আচ্ছা, এখন হচ্ছে আমার কেপি আমি বের করব। কেপি ইকুয়ালস টু উৎপাদের আংশিক চাপ পি অফ NH3, যেহেতু আগে 2 আছে নিউমেরিক, তো এটা হচ্ছে পাওয়ার হবে 2। আচ্ছা, এরপর হচ্ছে পি অফ H2, আগে যেহেতু 3 আছে তো 3টা পাওয়ার হিসেবে হয়ে যাবে, ইনটু পি অফ N2, আগে কোনো নিউমেরিক নাই সো এইটাই থাকবে। এখন দেখো পি অফ NH3, এটা আমি পাইছি হচ্ছে 12.5 আগে, তাহলে 12.5 হোল স্কয়ার ডিভাইডেড বাই পি অফ H2 কত 28.125, 28.125, এটার উপরে আসতে হচ্ছে হোল কিউব ইনটু পি অফ N2 হচ্ছে 9.375 ক্যালকুলেটর যদি আমি করি তাহলে আসবে হচ্ছে 12.5 হোল স্কয়ার, নিচে আসছে হচ্ছে 28.125 হোল কিউব ইনটু 9.375, 7.49 ইনটু 10 টু দি পাওয়ার -4, 7.49 ইনটু 10 টু দি পাওয়ার -4, এটাই হচ্ছে আমার অ্যানসার। একক দিলেও সই, না দিলেও সই, ঠিক আছে, না দিলেও কোনো প্যারা নেই আর কি, একক যদি না দাও। আর একক যদি দিতেই চাও তাহলে দিতে পারো, যেহেতু সবগুলা গ্যাস, তাহলে একক হবে হচ্ছে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল এন। ডেল এনটা আমার দেখতে হবে কত, দেখো এখানে 2 আর এখানে হচ্ছে 4, তাহলে 2 - 4 আসলে হচ্ছে ডেল এন -2, সো অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -2 যদি একক দিতে চাও তাহলে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -2। একক কিভাবে লিখতে হয়, মানে কিভাবে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -2 হইছে, এটা হচ্ছে আমরা আগে দেখছি যে কেপি এর ক্ষেত্রে আমরা এককটা হবে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল এন, আর ডেল এনটা হচ্ছে গ্যাসীয় উৎপাদ এর মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা। তো এটা করলে এখানে আসে হচ্ছে -2, তো -2 এর জন্য এখানে দিছি। আশা করি এই ম্যাথটা বুঝছো। জাস্ট আংশিক চাপ সমানুপাতিক মোল সংখ্যা, এই জিনিসটা বুঝলেই হচ্ছে আমি পুরো ম্যাথটা সলভ করতে পারবো। আর এখানে হচ্ছে এই যে 25% NH3, এটা মানে হচ্ছে টোটাল যদি 100 মোল হয় NH3 আসতে হচ্ছে 25 মোল। একটু বুঝলে আমি হচ্ছে NH3 এর আংশিক চাপটা বের করতে পারবো। আর NH3 এর যদি আংশিক চাপ বের করতে পারি তাহলে 50 থেকে বাদ দিব, যেটা থাকবে ওইটা হবে আমার N2 আর H2 এর আংশিক চাপ, লিখিনি আর কি। যাই হোক, আংশিক চাপ, তো ওইখান থেকে আমি হচ্ছে ধরবো N2 এর আংশিক চাপ x, H2 এর আংশিক চাপ 3x। কিভাবে 3x আর x ধরছি, কারণ এইটা অনুপাত 1:3, ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আংশিক চাপের ক্ষেত্রে আমি এটা ধরতেই পারি। আবার আংশিক চাপ সমানুপাতিক মোল সংখ্যা, যে এখানে কেন মোল সংখ্যা আর আংশিক চাপ এর ভিতরে কানেকশন হচ্ছে, কারণ এই যে আগে 3 আছে আর এখানে হচ্ছে আগে 1 আছে মোল সংখ্যা, এটা দিয়ে কেন আমি আংশিক চাপের ভিতরে সম্পর্ক ক্রিয়েট করতেছি, কারণ হচ্ছে আংশিক চাপ সমানুপাতিক মূল সংখ্যা, ঠিক আছে, বা মূল সংখ্যা আংশিক চাপের সমানুপাতিক। এই জন্য মূল সংখ্যা এখানে যেহেতু 3, তো এখানে আংশিক চাপও হবে হাইড্রোজেনের নাইট্রোজেনের 3 গুণ। ঠিক আছে, আশা করি এই ম্যাথটা বুঝছো। হচ্ছে এইবার দুইটা ম্যাথ দেখবো আর কি। ফার্স্ট যেটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে N2 plus 3H2 2NH3 আমাকে বলছে যে বিক্রিয়ার সাম্যাবস্থায় 20% N2, বিক্রিয়ার সাম্যাবস্থায় 20% N2 ও 50% NH3 থাকে, 20% N2 এবং 50% NH3 থাকে। আমাকে বলছে মোট চাপ 10 অ্যাটমসফিয়ার হলে কেপি কত। মোট চাপ 10 অ্যাটমসফিয়ার হলে কেপি ইকুয়ালস টু হোয়াট, এটা আমার কাছে বলছে। আচ্ছা, তাহলে আগের বারের মতো আমি একটা পাত্র নেই, পাত্রে আছে হচ্ছে N2H2 NH3। আমাকে বলছে বিক্রিয়ার সাম্যাবস্থায় 20% N2 আর 50% NH3 থাকে, আর মোট চাপ বলছে 10 অ্যাটমসফিয়ার। তার মানে কি হচ্ছে 10 অ্যাটমসফিয়ার, 10 অ্যাটমসফিয়ার বলছে সাম্যাবস্থায় 20% N2 আর 50% NH3 থাকে। আচ্ছা, তার মানে আমি টোটাল মোল যদি হয় 100 মোল, টোটাল যদি আমি ধরি 100 মোল, টোটাল যদি আমি ধরি হচ্ছে 100 মোল, তাহলে আমি বলতেই পারি N2 আমার আছে হচ্ছে, এখানে বলে দেয়া আছে 20 মোল, আর NH3 হচ্ছে 50 মোল। তার মানে কি বলতে পারবে এটা H2 কত মোল হবে? H2 অবশ্যই টোটালটা যদি 100 মোল হয় তাহলে বাকি থাকে হচ্ছে আমার 50 60 70, H2 হচ্ছে 30 মোল। লাল কালি দিয়ে লিখি H2 হচ্ছে 30 মোল। দেখো
তিনটা মিলে আবার 100 মোল হয়েছে। কেন আমি এখানে টোটালটা 100 মোল ধরছি, কারণ এটা পার্সেন্টেজ দেয়া আছে, এই জন্য আমি ধরে নিচ্ছি যে টোটাল মোল হচ্ছে 100 মোল, এবং যেহেতু পার্সেন্টেজে বলতে বিক্রিয়ার সাম্যাবস্থায় N2 হচ্ছে 20% থাকে আর NH3 50% থাকে, তার মানে N2 এর মোল সংখ্যা 20 মোল এবং NH3 এর মোল সংখ্যা হচ্ছে 50 মোল। তার মানে 100 থেকে টোটালটা যদি 100 হয়, তাহলে এই 20 আর 50 যোগ করে যদি 100 দিয়ে বাদ দেই, তাহলে কিন্তু আমি H2 এর মোল সংখ্যা পাবো 30 মোল। আচ্ছা, এখন আমাকে বলছে মোট চাপ 10 অ্যাটমসফিয়ার হলে কেপি কত। কেপি বের করার খুবই ইজি, আমরা এই ইকুয়েশনটা লিখি। কেপি ইকুয়ালস টু পি অফ NH3, আগে 2 আছে তো এই 2টা পাওয়ার হয়ে যাবে, আর পি অফ H2 আগে 3 আছে, এই 3টা পাওয়ার হবে ইনটু পি অফ N2। এই হচ্ছে আমার ইকুয়েশন, এটাকে আমি এক নম্বর ইকুয়েশনে রেখে দিই। এখন প্রত্যেকটা জায়গায় আমি হচ্ছে আংশিক চাপ বের করতে হবে প্রত্যেকটা। তো দেখো তো, পি অফ NH3 এটার আংশিক চাপ কি হবে, মোল ভগ্নাংশ, টোটাল মোল 100, NH3 কত আছে 50 মোল, মোট চাপ কত 10, তাহলে এটা আসে হচ্ছে 5 অ্যাটমসফিয়ার। ওকে, এবার হচ্ছে পি অফ H2 যদি আমি বের করতে চাই, টোটাল মোল হচ্ছে 100, আর পি অফ H2 দেখো আছে হচ্ছে 30 মোল, 30 ইনটু এখানে হবে হচ্ছে 10, যেহেতু টোটাল চাপ হচ্ছে 10। আংশিক চাপ ইকুয়ালস টু মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোল ভগ্নাংশ মানে কি, নিচে হবে টোটাল মোল এবং উপরে হবে যেই গ্যাসের আমি আংশিক চাপ বের করতে যাচ্ছি ওই গ্যাসের মোল। তো এটা আসে হচ্ছে 10.100 আর 3 অ্যাটমসফিয়ার, 30 ভাগ 10 আসে হচ্ছে 3। আচ্ছা, তো পি অফ H2 পেলাম, এখন হচ্ছে পি অফ N2। N2 কত, N2 টোটাল মোল মানে মোল ভগ্নাংশ ফার্স্টে বের করতে হবে N2 এর 100, আর N2 হচ্ছে 20, আমার মোট চাপ হচ্ছে 10, তাহলে এটা আসবে হচ্ছে 2 অ্যাটমসফিয়ার। দেখো টোটাল কিন্তু 10 অ্যাটমসফিয়ারই হয়েছে, মানে টোটাল আমার মোট চাপ হচ্ছে 10 অ্যাটমসফিয়ার, মোট চাপ 10 অ্যাটমসফিয়ার। দেখো মোট চাপ যদি যোগ করো সবগুলা, 3 অ্যাটমসফিয়ার, এটা 5 অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, তাহলে কত হলো 3 4 5 আর এই 5, টোটাল 10 অ্যাটমসফিয়ার। এখন এই যে তিনটা আংশিক চাপ বের করছি, এটা জাস্ট এখানে বসাবো, তাই হচ্ছে আমার অ্যান্সার। পি অফ NH3 এটা হচ্ছে 5, স্কয়ার আছে মানে উপরে 2 আছে, এইজন্য 5 এর উপরে 2। আচ্ছা, H2 হচ্ছে 3 অ্যাটমসফিয়ার, 3 এর উপরে আছে হচ্ছে কিউব, কিউব দিছি ইনটু N2 হচ্ছে 2, তাহলে আসে হচ্ছে 25 ডিভাইডেড বাই 3 কিউব হচ্ছে 27 ইনটু 2, দেখি কত আসে, পুরো হচ্ছে 25 ডিভাইডেড বাই 27 ইনটু 2, 0.46, 0.46 একক লেখার দরকার নাই, এটি আমার অ্যানসার 0.46 কেপি। আচ্ছা, এরপরে একটা লাস্ট এমসিকিউ করে আমাদের হচ্ছে শেষ এই টপিকের ম্যাথ। এমসিকিউটা হচ্ছে N2 প্লাস 3H2 2NH3 এর সাম্যধ্রুবক, 2NH3 এর সাম্যধ্রুবক মানে এই বিক্রিয়াটার সাম্যধ্রুবক, সাম্যধ্রুবক কে হলে, কে হলে সাম্যধ্রুবক মানে আমাকে বলে না কেপি বা কেসি দুইটার ক্ষেত্রেই হইতে পারে আর কি, তো বলছে কে হলে আমাকে NH3 সরি NH3 mostly with the sign half N2 plus 3/2 H2 এর সাম্যধ্রুবক কত। এটা হচ্ছে আমার একটা এমসিকিউ, আমাকে বলছে যে N2 আর 3H2 মিলে NH3 তৈরি হয়েছে 2 মোল, এর সাম্যধ্রুবক কে হলে এই বিক্রিয়াটার সাম্যধ্রুবক কত। এইরকম এমসিকিউ আমাদের প্রায়ই আসে। তো এইটা সাম্যধ্রুবক বের করার জন্য ফার্স্টে আমার দেখতে হবে বিক্রিয়াটা কিন্তু উল্টাইছে, একটু দেখো বিক্রিয়াটা উল্টাইছে, মানে NH3 ডানে ছিল, NH3 বামে চলে আসছে। আমি যেটা দেয়া আছে বিক্রিয়া ওইটা আমি একটু দেখি, N2 প্লাস 3H2 2NH3, এইটার হচ্ছে সাম্যধ্রুবকটা কে। আচ্ছা, এটা সাম্যধ্রুবক যদি কে হয়, এটাকে যদি আমি উল্টাই, ফার্স্টে দেখো NH3 ডানে ছিল বামে চলে আসছে, তো আমি এটাকে উল্টাবো, NH3 সরি N2 প্লাস 3H2, যেহেতু আমি উল্টায় দিছি সাম্যধ্রুবক কি হবে, উল্টায় যাবে 1/k। আগে আমরা দেখছি কিন্তু এটা সাম্যধ্রুবক 1/k। এখন এইটার মতো করে আমার বানাতে হবে হাফ, আচ্ছা এখানে কি NH3, আচ্ছা থাকুক 2NH3 হবে আর কি, যদি উল্টাই তাহলে NH2NH3 হয়,
2NH3N2 প্লাস 3H2, মানে এটাকে যদি আমি উল্টাইছি তো আমার সাম্য ধ্রুবক সেটা হচ্ছে উল্টায় গেল, 1/k হবে। যদি সি থাকতো 1/c হইতো, যদি 2 থাকতো 1/2 হইতো, ঠিক আছে, মানে হাফ হইতো আর কি। তো যেহেতু আমি উল্টাইছি, সাম্য ধ্রুবক আমার উল্টায় গেছে। ওকে, এখন দেখো এই বিক্রিয়ার সাথে মিলানোর জন্য আমার এই বিক্রিয়াটা কি করতে হয়, 2 দ্বারা ভাগ করলেই কিন্তু এই বিক্রিয়াটা মতো হয়ে যায়। দেখো তাহলে আমি হচ্ছে 2 দ্বারা ভাগ দিব। এটাকে আমি যদি ধরি এটাকে 1 নম্বর ইকুয়েশন, সরি 1 নম্বর বিক্রিয়া, 2 নম্বর বিক্রিয়া। এখন আমি যদি এটা করি যে হাফ ইনটু 2 নম্বর বিক্রিয়া, এটা যদি আমি করি তাহলে দেখো NH3 এর সাথে যদি হাফ গুণ দিই তাহলে 2 2 কাটাকাটি যায়, থাকে হচ্ছে NH3। এইখানে হয় হচ্ছে হাফ N2, এখানে হয় হচ্ছে 3/2 H2। দেখো আমি হাফ গুণ দিছি, তার মানে কি আমার সাম্য ধ্রুবক যা ছিল তার পাওয়ার হয়ে যাবে, যা গুণ দিছি ওইটা পাওয়ার হয়ে যাবে। এটাই হইছে 1/k উল্টানোর পরে 1/k হইছে, এরপর হাফ দ্বারা গুণ করার কারণে যেটা ছিল ওইটার পাওয়ার হয়ে গেছে হাফ। দেখো এটাই হইছে। আর এই বিক্রিয়াটারই আমার সাম্য ধ্রুবক জানতে চাইছে। NH3 NH3 ভেঙে হাফ N2 আর 3/2 H2 হইছে, এইটার সাম্য ধ্রুবক জানতে চাইছে। দেখো সাম্য ধ্রুবক আমি অলরেডি পেয়ে গেছি, হাফ, সরি 1/k টু দি পাওয়ার হাফ। আর 1/k টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে কোনো কিছুর পাওয়ার হাফ, মানে হচ্ছে এটা রুট, রুট 1/k। এটাকে লেখা যায় 1/√k। সুন্দর করে লিখলাম আর কি, 1 এর উপরে রুট থাকা যা কথা, না থাকা একই কথা, 1/√k। এই হচ্ছে আমার অবস্থা, আশা করি বুঝছো। তো আমাদের নরমাল যে ম্যাথ গুলা, এটা মানে এই টপিকের আশা করি শেষ। আমাদের আরেকটা ম্যাথ আছে, এটা করলে আমাদের হচ্ছে বেসিক জিনিসগুলো আর কি শেষ। এরপরে আমরা হচ্ছে একটা ক্লাস নিব, সেটা হচ্ছে একটু কিছু ক্রিটিক্যাল থিংকিং এর কিছু হচ্ছে ম্যাথ, যেগুলো একটু চিন্তা ভাবনা করে করতে হয়, বা কনসেপচুয়াল কিছু ম্যাথ করবো আর কি। তো আপাতত এই ম্যাথটা করলেই হচ্ছে আমাদের মানে জেনারেল যে ম্যাথ গুলা গতানুগতিক পরীক্ষায় আসে, ওই ম্যাথ গুলা, এই ম্যাথটা করলেই হচ্ছে শেষ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। ম্যাথটা হচ্ছে 2SO2, একটা বিক্রিয়া দেয়া আছে আমার, প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, উভমুখী বিক্রিয়া। এটা এখান থেকে তৈরি হয় 2SO3। আচ্ছা, মানে কেপি বলছে 35। ওকে, পি হচ্ছে 3 অ্যাটমসফিয়ার, কেপি বলছে এত অ্যাটমসফিয়ার ইনভার্স -1। আচ্ছা, পি হচ্ছে 3 অ্যাটমসফিয়ার, পি অফ O2 0.1 অ্যাটমসফিয়ার। অক্সিজেনের আংশিক চাপ দেয়া আছে, আর বলছে পি অফ SO2 ইকুয়ালস টু কত, আর পি অফ SO3 ইকুয়ালস টু হোয়াট। এটা হচ্ছে এইটা আমার কাছে দেয়া আছে ডান পাশে। আমাকে বলছে যে মানে একটা বিক্রিয়া দেয়া আছে, ডান পাশে এগুলো দেয়া আছে, বলছে যে পি অফ SO2 মানে সালফার ডাই অক্সাইডের আংশিক চাপ, আর পি অফ SO3 মানে হচ্ছে এটা SO3 এর আংশিক চাপটা বের করো। এই হচ্ছে আমার অবস্থা। এখন আমি যেটা করতে পারি, আমার যেহেতু কেপি দেয়া আছে, তো আমি সবার ফার্স্টে আমি এটা করতে পারি, কেপি এর ইকুয়েশনটা আমি আগে লিখি। কেপি ইকুয়ালস টু উত্তাপের আংশিক চাপ পি অফ SO3, আগে নিউমেরিক আছে হচ্ছে 2, দুইটা পাওয়ার হয়ে যাবে, আর বিক্রিয়কের আংশিক চাপ পি অফ O2 ইনটু পি অফ SO2, এটার আগে 2 আছে, দেখো আগে হচ্ছে 2 আছে, এই জন্য এটা হচ্ছে স্কয়ার হয়ে যাবে। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিই, যেহেতু আমার কেপিটা দেয়া আছে, তো কেপিটা আমি এখানে বসাতে পারবো। আচ্ছা, পি অফ O2 দেয়া আছে, তার মানে O2 আমি এখানে বসাই দেব। ওকে, তো আমার যেটা করতে পারি একটু দেখো তো, টোটাল চাপ আমার দেয়া আছে 3। তো আমি এটা বলতে পারি না, টোটাল চাপ ইকুয়ালস টু পি অফ SO2 এর আংশিক চাপ প্লাস পি অফ O2 এর আংশিক চাপ প্লাস পি অফ SO3 এর আংশিক চাপ, মানে SO3 এর আংশিক চাপ, O2 এর আংশিক চাপ, আর SO2 এর আংশিক চাপ। মানে আমার হচ্ছে একটা পাত্রে SO2 আছে, O2 আছে, আর হচ্ছে SO3 আছে। তো আমি টোটাল চাপ হচ্ছে আমার বলে দিছে P ইকুয়ালস টু 3 অ্যাটমসফিয়ার। তো আমি এটা বলতে পারি না কি হচ্ছে 3 অ্যাটমসফিয়ার, মানে টোটাল যেই চাপ ওইটা হবে হচ্ছে SO2 এর আংশিক চাপ, O2 এর আংশিক চাপ, আর SO3 এর আংশিক চাপ। ঠিক আছে, যেহেতু পাত্রে এই তিনটা জিনিসই আছে, এই তিনটা জিনিস বাদে আর কিছু নাই, তাহলে এই তিনটা জিনিসের চাপগুলো যদি আমি যোগ করি তাহলে যেটা আসবে ওইটাই আমার টোটাল চাপ, আর টোটাল চাপ দেয়া আছে 3 অ্যাটমসফিয়ার। আচ্ছা, P অফ SO2 আমি জানি না, P অফ SO2 আমি জানি না, P অফ O2 আমাকে বলছে 0.1,
আর পি অফ SO3 এটাও হচ্ছে আমি জানি না, SO3 ও জানি না, পি অফ SO3 আমি জানি না। আচ্ছা, আমি এখন এইখানে ধরে নিতে পারি যে পি অফ SO2 এটা হচ্ছে এক্স, ধরি যে পি অফ SO2 এটা হবে হচ্ছে এক্স। দেখো পি অফ SO2 যদি এক্স হয় তাহলে পি অফ SO3 কত হবে একটু দেখো। 3 অ্যাটমসফিয়ারের ভিতরে O2 টা হচ্ছে 0.1, 0.1, তার মানে আমার SO2 আর SO3, পি অফ SO2 প্লাস পি অফ SO3 এটা মিলে হবে হচ্ছে আমার 3 মাইনাস 3 মাইনাস 0.1, এটা মিলে হবে হচ্ছে 2.9, 2.9। দেখো টোটালটা হচ্ছে 3, তার মধ্যে একটা হচ্ছে 0.1 অ্যাটমসফিয়ার, O2 এর আংশিক চাপটা দেয়া আছে, তার মানে বাকি 3 থেকে যদি 0.1 বাদ দেই যতটুকু থাকে ওইটা হচ্ছে SO2 আর SO3 এর আংশিক চাপ, সেটা 2.9। আমি যদি SO2 কে ধরি যদি x, SO2 কে যদি x ধরি তাহলে SO3 হচ্ছে 2.9 মাইনাস x, মানে এটার আংশিক চাপটা হবে 2.9 মাইনাস x। আশা করি বুঝছো আর কি, ঠিক আছে। সো পি অফ SO2 x, SO3 হচ্ছে 2.9 মাইনাস x। 2.9 কই থেকে পেলাম, কারণ 0.1 যদি হয় O2 এর আংশিক চাপ তাহলে বাকি 3 থেকে 0.1 যদি আমি বাদ দেই যা থাকবে ওইটা হবে এই দুইটার আংশিক চাপ SO2 আর SO3, ওইটা আমি লিখছি এখানে। তো আমি এর ভিতরে একটা যদি SO2 যদি ধরি x তাহলে SO3, পি অফ SO3 এটা হবে 2.9 মাইনাস x। যদি না বুঝো তাহলে আরেকটু লিখি, পি অফ SO3 ইকুয়ালস টু 2.9 মাইনাস x। যেহেতু আমি হচ্ছে ধরি পি অফ SO2 ইকুয়ালস টু x, ঠিক আছে। পি অফ SO2 ইকুয়ালস টু x আমি হচ্ছে ধরে নিচ্ছি, দেখা যাচ্ছে। ক্যামেরাটা একটু ঠিক করি। এবার হচ্ছে দেখা যাচ্ছে, ওকে। তো এখন এই জিনিসগুলো আমি হচ্ছে এখানে বসাবো। এটা হচ্ছে 3, SO2 হচ্ছে x প্লাস 0.1 প্লাস PSO3, এটা হবে হচ্ছে 2.9 মাইনাস x। আচ্ছা আমি এটা কেন করতেছি, আমি যে কোনো একটা আমি x ধরি, তাই না। আমার এই 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 জিনিসগুলো আসলে দরকারই নেই, এত কেন এত বাজে ভাবে চিন্তা করতেছি, এই জিনিসগুলো আসলে দরকারই নেই। দেখো আমি SO2 এরটা আমি জাস্ট x ধরবো, x ধরি SO2 হচ্ছে P অফ SO2 ধরি হচ্ছে x প্লাস 0.1 প্লাস PSO3। তাহলে একটু দেখো তো PSO3 কত আসে, PSO3 আসলে হচ্ছে 3 মাইনাস 0.1, 2.9 মাইনাস x, 2.9 মাইনাস x। এই P অফ SO2 পাইছি হচ্ছে x, P অফ SO3 পাইছি হচ্ছে 2.9 মাইনাস x, আর P অফ O2 এটা আমার দেয়া আছে 0.1 অ্যাটমসফিয়ার। ওকে, তো এখন এই পুরো যে জিনিসগুলা এগুলো আমরা এখানে এই এক নাম্বার ইকুয়েশনে বসাবো। আমার কেপিও দেয়া আছে, এগুলো হচ্ছে এক নাম্বার ইকুয়েশনে বসাবো আমি। আচ্ছা এক নাম্বার ইকুয়েশন যদি বসাই তাহলে আমি এই জায়গাটা আশা করি বুঝছো। আমি আবার বলতেছি, আমার এই ডেটাগুলো দেয়া আছে এবং আমাকে বলছে যে এটা কেপিটা মানে পি অফ SO2 আর পি অফ SO3 টা বের করতে। তো আমার কেপি দেয়া আছে 35। তো আমি কেপি এর ইকুয়েশনটা আগে লিখছি, লেখার পরে আমি হচ্ছে দেখাইছি যে একটা পাত্রে SO2, O2 আর SO3 আছে। সো O2 এর আংশিক চাপটা দেয়া আছে 0.1 অ্যাটমসফিয়ার। তাহলে আমি যে কোনো একটা ধরি x, p অফ SO2 এটা ধরি হচ্ছে x, তাহলে এইখান থেকে SO3 এর আংশিক চাপটা কিন্তু বের করতে পারবো 2.9 মাইনাস x। জাস্ট একটা কাজ করছি আমি এক্সট্রা, ওইটা হচ্ছে p অফ SO2, মানে SO2 এর আংশিক চাপ এটা আমি ধরছি হচ্ছে x, ঠিক আছে। আর কিছু না, ওই p অফ SO2 এটা হচ্ছে x। আচ্ছা এখন এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে আমি এই জায়গায় বসাবো। আর এই ফার্স্ট লাইন তো বোঝা গেছে যে তিনটা আংশিক চাপ দিলেই হবে হচ্ছে টোটাল চাপ 3। আর P অফ O2 দেয়া আছে 0.1, আমি ধরছি P অফ SO2 x। তো এখান থেকে এই ইকুয়েশনটা আমি পাইছি এই লাইনটা। আচ্ছা তো এইখানে একটু মুছে দেই। আচ্ছা এখন এইখানে যদি আমি লিখি P অফ SO2 সরি SO3, দেখো P অফ SO3 2.9 মাইনাস x, উপরে আছে হোল স্কয়ার। আচ্ছা নিচে হচ্ছে P অফ O2, P অফ O2 দেখো দেয়া আছে 0.1 ইনটু P অফ SO2 হোল স্কয়ার, SO2 কত x, x হোল স্কয়ার। আর KP এর মান আমার দেয়া আছে 35।
এইখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ আসবে। আচ্ছা, আমি একটু ডান পাশে এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি ছোট জিনিসটা লিখে রাখি। পি অফ SO2 হচ্ছে x, পি অফ SO3 এটা হচ্ছে 2.9 মাইনাস x। যেহেতু আমার এই দুটো জিনিস চাচ্ছে, আমি এইখান থেকে যদি করি তাহলে এটা আসলে হচ্ছে, আচ্ছা 5 ইনটু, আচ্ছা 2/9 হোল স্কয়ার হিসেবে করি, 3.5 x হোল স্কয়ার ইকুয়ালস টু 2.9 হোল স্কয়ার করলে আসে হচ্ছে 8.41 প্লাস x স্কয়ার মাইনাস 2 ইনটু 2.9 মাইনাস 5.8 x। আলটিমেটলি এখান থেকে আসে হচ্ছে 2.5 x হোল স্কয়ার প্লাস 5.8 x মাইনাস 8.41 ইকুয়ালস টু 0। এখান থেকে আমি যদি x টা যদি করি তাহলে দেখো দ্বিঘাত সমীকরণ আসছে। এখন আমি হচ্ছে ক্যালকুলেটরে এটা করব। 2.5 5.8 মাইনাস 8.41, আমার p এর সরি x এর ভ্যালু একটা আসে হচ্ছে 1.01 আর একটা আসে হচ্ছে মাইনাস 3.33। সো এটা হওয়া পসিবল না, যেহেতু মাইনাস আসছে, সো এটা বাদ আমার। তাহলে এই যে x এর ভ্যালু এটা হচ্ছে আমি SO2 আর p অফ SO3 এই দুটো জায়গা হচ্ছে বসাবো। দেখো x এর ভ্যালু যেহেতু 1.01, সো p অফ SO2 হচ্ছে 1.01, p অফ SO3 2.9 মাইনাস 1.01, 2.9 মাইনাস 1.01, এটা আসে হচ্ছে 1.89 এত অ্যাটমোস্ফিয়ার, এত অ্যাটমোস্ফিয়ার। মানে এই দুইটা জায়গায় আমি জাস্ট x এর মানটা বসাইছি, ঠিক আছে। নেগেটিভ যেহেতু হইতে পারে না, তো আমি মান নিব এইটা। অবশ্য করে দেখো এই দুইটা মিলে আবার হয় হচ্ছে 3 অ্যাটমোস্ফিয়ার হয় কিনা এটা আমরা একটু দেখি। 1.01 প্লাস 1.89 প্লাস এই যে এখানে আরেকটা আছে O2 0.1, এটা মিলে হয় হচ্ছে 3 অ্যাটমোস্ফিয়ার। তার মানে আমার आंसर ঠিক আছে। দুইটাই হচ্ছে আমার आंसर। আশা করি এই ব্যাপারটা বুঝছো। কিছুই না, জাস্ট আমার যা দেয়া ছিল ওগুলো আমি বসাইছি এবং p অফ SO2 এটাকে ধরছি x, SO3 তো এখান থেকে বের হইছে একটা ইকুয়েশন, SO3 এর মান বের হইছে 2.9 মাইনাস x। মানে আমার এইটা বোঝাই হচ্ছে ফ্যাক্ট যে p অফ SO2 প্লাস p অফ O2 প্লাস p অফ SO3, p অফ SO3 এটা হচ্ছে 3 অ্যাটমোস্ফিয়ার 3। এটা বুঝলেই আমার কাহিনী শেষ। তিনটার আংশিক চাপ হচ্ছে 3। আশা করি বুঝছি আমরা। তো মুছে দিচ্ছি আমি।